ঢাকার অলিগলি থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা সমন্বয়ক নামধারী একদল চাঁদাবাজ আবারও সক্রিয়। আন্দোলনের মুখোশ পরে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় এ যেন নতুন ক্ষমতার খেলা। ২৬ জুলাই গুলশানে এক সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে একদল সমন্বয়ক। পরে ১০ লাখ টাকা নিয়ে ফেরার সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। এ ঘটনা আন্দোলনের ভেতরের একটি ভয়ঙ্কর বাস্তবতা সামনে নিয়ে আসে। ঘটনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রকাশ্যে হতাশা ব্যক্ত করে বলেন, নিজেদের আন্দোলনের মানুষই এমন অপরাধে জড়ালে সেটা সবচেয়ে কষ্টের বিষয়। অন্যদিকে এসএডি ঘোষণা দিয়েছে তারা দেশের সব জেলা ও থানা কমিটি ভেঙে দিচ্ছে, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি কাজ করবে। এটা শুধু ঢাকার ঘটনা নয়, ঝিনাইদহ, রাজশাহী, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন এলাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অনেক জায়গায় ভুয়া পরিচয়ে দখল, হুমকি, এমনকি প্রকাশ্যে অর্থ আদায়ের প্রমাণ মিলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন, এটি আন্দোলনের ভাবমূর্তি ধ্বংস করছে। ৫ আগস্টের পর মানুষ ভেবেছিল নিষিদ্ধ আওয়ামী লীগ সাথে চাঁদাবাজি ও দমননীতি শেষ হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। একদল নতুন শক্তি আবারও ভিন্ন নামে একই ধরনের ভয় দেখাচ্ছে। আন্দোলনের নামে যারা ব্যক্তিস্বার্থ হাসিল করছে তাদের কারণে সাধারণ মানুষের মুক্তি আজও অসম্পূর্ণ। তো প্রশ্ন হলো, ৫ আগস্টের পর আমরা কি সত্যিই মুক্ত হয়েছি, নাকি নতুন এক দখলদার গোষ্ঠীর হাতে বন্দী হয়ে গেছি? আপনার এলাকায় যদি এ ধরনের চাঁদাবাজি হয়ে থাকে আমাদের জানান, তথ্য যাচাই করে আমরা সামনে আনব। সত্যের পক্ষে থাকতে চাইলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তানিয়া সুলতানা, বাংলা নিউজ অরবিট।